নতুন বছর উদযাপন মানেই আকাশে আতশবাজি, ফানুসের ছড়াছড়ি, সেই সাথে আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের নিয়ে পার্টি কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমেও উদযাপিত হয় নতুন বছর। তবে আপনি জেনে অবাক হবেন যে ইউরোপের দেশ ডেনমার্কে নিউ ইয়ার সেলিব্রেট করা হয় প্রতিবেশীর বাসার সামনে প্লেট ভেঙে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, নিজের প্রতিবেশীদের বাসার দরজার সাথে বাড়ি মেরে একটি করে প্লেট ভেঙে নতুন বছরকে স্বাগতম জানায় ড্যানিশরা। তাদের বিশ্বাস অনুসারে যার দরজায় প্লেট ভাঙা হয় নতুন বছরে তার জন্য অনেক সৌভাগ্য বয়ে আসে। যার বাড়ির দরজার সামনে ভাঙা প্লেটের জঞ্জাল যত বেশি হবে নতুন বছরটা তার জন্য ততটাই বেশি আনন্দময় হবে বলে মনে করেন তারা। তবে শুধুমাত্র ডেনমার্ক নয়, বরং বিশ্বের আরও বিভিন্ন দেশে অদ্ভুত ও হাস্যকর উপায়ে নতুন বছর উদযাপন করা হয়। দক্ষিণ আমেরিকার মানুষেরা হ্যাপি নিউ ইয়ার পালন করে রঙিন অন্তর্বাস পরিধান করার মাধ্যমে। শুনতে হাস্যকর মনে হলেও এটাই তাদের নববর্ষ উদযাপনের চিরাচরিত ঐতিহ্য। তাদের মতে অন্তর্বাসের সাথে মানুষের ভাগ্যের এক অদৃশ্য সম্পর্ক রয়েছে। অন্তর্বাসের রঙই ঠিক করে দেয় নতুন বছরটা তাদের কেমন কাটবে। এই কারণেই যাদের ভালোবাসার মানুষ প্রয়োজন তারা নতুন বছরের প্রথম দিনে লাল অন্তর্বাস পরিধান করেন। যাদের শান্তি প্রয়োজন তারা পরিধান করেন সাদা অন্তর্বাস। অন্যদিকে নতুন বছরে যাদের অর্থ সম্পদ প্রয়োজন তাদের সোনালী অন্তর্বাসে দেখা যায়। দক্ষিণ আমেরিকার মানুষেরা যেখানে নববর্ষ উদযাপনে নিজেদের অন্তর্বাস বদলায়, সেখানে চিলির মানুষেরা বছরের প্রথম দিন মৃত মানুষদের সাথে কবরস্থানে কাটায়। ইতিহাস ঘেঁটে জানা যায় যে 1995 সালে চিলির টালকা শহরের একটি পরিবার তাদের মৃত বাবার সাথে নববর্ষ উদযাপনের জন্য কবরস্থানে ঢুকে পড়েছিল। ব্যাস, সেই ঘটনার পর থেকেই মৃত ব্যক্তিদের সাথে নববর্ষ উদযাপন দেশটির অদ্ভুত এক রীতিতে পরিণত হয়। পরিবারের মৃত সদস্যদের শ্রদ্ধা জানিয়ে নতুন বছর শুরু করে চিলির জনগণ। অন্যদিকে ইউরোপের দেশ রোমানিয়ায় নতুন বছর উদযাপন করা হয় গৃহপালিত পশুর সাথে আলাপ করে। ইউরোপের অন্য যে সকল দেশের তুলনায় রোমানিয়ার মানুষেরা সবচেয়ে বেশি কালো জাদু ও কুসংস্কারে বিশ্বাসী। তারা বিশ্বাস করে যে নতুন বছরে পশুর সাথে কথা বললে বা ভাব জমালে নিজেদের ওপর সৌভাগ্য নেমে আসে। পশুর সঙ্গে কথা বলা ছাড়াও ভাল্লুকের চামড়ার তৈরি পোশাক পরে পাড়া প্রতিবেশীর দরজায় গিয়ে লাফালাফি করাও রোমানিয়াদের নিউ ইয়ার সেলিব্রেশনের একটি অংশ। ইকুয়েডরের মানুষেরা নতুন বছরকে স্বাগত জানায় কাকতাড়ুয়া পোড়ানোর মাধ্যমে। প্রতিটি পরিবার পুরনো কাপড় ও কাগজ দিয়ে কাকতাড়ুয়া বানায় এবং খারাপ ভাগ্যের প্রতীকী হিসেবে নতুন বছরের প্রথম দিন কাকতাড়ুয়াটিকে জ্বালিয়ে দেয়। অন্যদিকে স্প্যানিশরা 12টি আঙুর খেয়ে নতুন বছরকে বরণ করে। নতুন বছর শুরু হওয়ার ঠিক 12 সেকেন্ড আগে প্রতি সেকেন্ডে একটি করে আঙুর খেতে হয় তাদের। তবে এমনটা তারা কেন করে তার সঠিক কারণ আজ অবধি জানা যায়নি। স্পেনের মতো ফিলিপাইনের লোকেরাও ফল খেয়ে নতুন বছর উদযাপন করে, তবে তারা শুধু আঙুর খায় না, আঙুরের পাশাপাশি কমলা, আপেল, তরমুজ, পেয়ারার মতো যত গোল ফল রয়েছে সেসব ফল খেয়ে নববর্ষ উদযাপন করে ফিলিপাইনের লোকেরা। অন্যদিকে আয়ারল্যান্ডের অবিবাহিত নারীরাও অদ্ভুত এক রীতিতে নতুন বছরকে স্বাগত জানায়। নববর্ষের আগের রাতে অর্থাৎ 31st নাইটে ঘুমানোর সময় তারা বালিশের নিচে মিস্টার লটো নামের লতানো গাছের পাতা রেখে দেয়। তারা বিশ্বাস করে যে বছরের শেষ দিনে এই পাতা বালিশের নিচে রাখার ফলে তারা নতুন বছরে একজন ভালো বর খুঁজে পাবে এবং জীবনের সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। এভাবেই আজব ও হাস্যকর সব রীতিতে যুগের পর যুগ ধরে নববর্ষ পালিত হয়ে আসছে বিশ্বের বিভিন্ন দেশে। ভিন্ন ভিন্ন আঙ্গিকের এসব উদযাপনেই যেন নিউ ইয়ার সেলিব্রেশনকে আরও বেশি ইউনিক করে তোলে।